অনেক রিকোয়েস্টের একটা ভিডিও করছি আজ, সেটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের সাজেশন ভিডিও। অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম 2022 সেটার হচ্ছে সাজেশন ভিডিও করছি আজ। তো প্রথমে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি দিয়ে শুরু করছি। তো পার্ট সি থেকে স্টার্ট করছি। প্রথমে দেখো সনেট 18 থেকে সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ইলুস্ট্রেট দ্য ইমেজেস দ্যাট শেক্সপিয়ার ইউজ টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডশিপ ইন দ্য সনেট 18। অর্থাৎ চিত্রিত করো সেই ছবিটি যেটা শেক্সপিয়ার তার বন্ধুত্বকে ইমর্টাল করার জন্য চিত্রিত করো, মানে ইমর্টাল করেছে যেভাবে সেটা চিত্রিত করো। সেকেন্ড পোর্শনটা, হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইন সনেট 18। তো এই সনেট 18-এ শেক্সপিয়ার কিভাবে তার বন্ধুর সৌন্দর্যকে ইমর্টালাইজ করেছেন। এটা হচ্ছে ফার্স্টে আমি ভলিউম 1 থেকে শুরু করছি। তো এটা ভলিউম 1-এর ছিল, সনেট 18। এরপরে দেখো ভলিউম 1-এরই আরও একটা পোয়েম, সেটা হচ্ছে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্জিয়ার্ড। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, হাউ ডাজ গ্রে গ্লোরিফাই দ্য কমন ম্যান ইন এলিজি রিটেন ইন কান্ট্রি চার্জিয়ার্ড। তো এখানে কিভাবে হচ্ছে গ্রে গ্লোরিফাই করেছে সাধারণ মানুষজনকে তার এলিজিতে। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড থেকে। এইটার কোয়েশ্চেনটা হচ্ছে কমেন্ট ওয়ার্ডসওয়ার্থ ট্রিটমেন্ট অফ নেচার উইথ রেফারেন্স টু আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের যে হচ্ছে নেচার ট্রিটমেন্ট আছে সেটা সম্বন্ধে লিখতে, আর হচ্ছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড রিলেটেড, মানে রেফারেন্স হিসেবে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডের ভিত্তিতে অ্যান্সারটা দিতে। 5, এটা হচ্ছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড থেকে কোশ্চেন, সেটা হচ্ছে কমেন্ট অন ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ আ পোয়েট অফ জয় অ্যান্ড সলিটিউড উইথ রেফারেন্স টু আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড। তো এখানে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ আনন্দ এবং নির্জনতার কবি, সেটা বর্ণনা করতে লিখতে বলেছে বা ডিটেলস লিখতে বলেছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড এর প্রেক্ষিতে। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের টু অটাম পোয়েট্রি থেকে, সেটা হচ্ছে ইভালুয়েট কিডস অ্যাজ আ পোয়েট অফ সেন্সিয়াসনেস উইথ রেফারেন্স টু ওড টু অটাম। তো এখানে বলা হয়েছে মূল্যায়ন করো যে জন কিটস একজন সংবেদনশীল কবি ওড টু অটামের পরিপ্রেক্ষিতে। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, এটা অনেকবার এক্সামে আসছে, সাথে খুবই ইম্পর্ট্যান্ট। এরপরের প্রশ্নটা হচ্ছে উলাইসেস থেকে, কমেন্ট অন উলাইসেস আনকোয়েশ্চেনেবল থার্স্ট ফর নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার। তো উলাইসেসের যে প্রশ্নাতীত যে থার্স্ট নলেজ মানে জ্ঞানের তৃষ্ণা এবং অ্যাডভেঞ্চারের তৃষ্ণা আছে সেটা সম্বন্ধে লিখতে বলেছে। পরের কোয়েশ্চেন হচ্ছে 8 নাম্বার, এটাও উলাইসেস থেকে। এটা হচ্ছে হোয়াট ইজ আ ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগ কি, ইভালিউট উলাইসেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। উলাইসেস একটা ড্রামাটিক মানে মনোলগ, সেটা মূল্যায়ন করো। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, এটাও কয়েকবার আসছে, প্লাস এর মধ্যে অনেকগুলো ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করা আছে আমার ভিডিও, মানে আমার চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবে। আর বাকি যেগুলো নাই সেগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন হাউ ডু আই লাভ টি থেকে। এটাও ভলিউম 1-এরই একটা কবিতা। এখানে দেখো 9 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে কমেন্ট অন দ্য ইন্টেন্সিটি অফ প্যাশন এক্সপ্রেসড ইন হাউ ডু আই লাভ দি। কবি যেভাবে তার আবেগ প্রকাশের তীব্রতা দেখিয়েছেন হাউ ডু আই লাভ দিতে, সেটা সম্বন্ধে লিখতে বলেছে। এরপরে কোয়েশ্চেন 10 নাম্বার, ডিসক্রাইব ইবি ব্রাউনিং ইউজ অফ ইমেজারি ইন দ্য পোয়েম হাউ ডু আই লাভ দি। তো হাউ ডু আই লাভ দি কবিতাটায় এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং যে ইমেজরিগুলো ইউজ করেছেন সে সম্পর্কে লিখতে বলেছে। 11 নম্বরটা হচ্ছে ইভালুয়েট হাউ ডু আই লাভ দি অ্যাজ আ লাভ পোয়েম। এটাও আমার চ্যানেলে দেওয়া আছে, এটার অ্যান্সার। এটা হচ্ছে হাউ ডু আই লাভ দি একটা লাভ পোয়েম, এটাকে মূল্যায়ন করো।
এর পরের কোশ্চেনটা হচ্ছে ফার্নহিল থেকে। দেখো ফার্নহিলের এখানে দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। একটা হচ্ছে ডিসকাস দ্য থিম অফ চাইল্ডহুড ইন ডায়ালান থমাস পোয়েম ফার্নহিল। তো ডায়ালান থমাসের যে কবিতাটা আছে ফার্নহিল, সেখানে হচ্ছে মানে যে থিমটা আছে চাইল্ডহুড নিয়ে, সেটা হচ্ছে ডিসকাস করতে বলেছে। পরে কোশ্চেন 13, ডিসক্রাইব ডায়ালান থমাস ইউজ ইমেজারি ইন দ্য পোয়েম ফার্নহিল। তো ফার্নহিল কবিতাটায় কি কি ইমেজারি আছে সেটা বলেছেন আর কি, বর্ণনা করতেন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রিভিয়াস কোশ্চেন যেটা ছিল 2020-এর, সেটাতে এসেছিল। এটার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা। এর পরের কোশ্চেনটা হচ্ছে পাইক কবিতা থেকে। পাইক 2-এ দেখো, হাউ ডাজ দ্য পোয়েম পাইক সাজেস্ট পিকচার অফ ভায়োলেন্স লাইটেন্ট ইন হিউম্যান বিংস। তো এই যে এই পাইক আছে, পাইকের ভায়োলেন্সটা অনেকটা মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় যে ভায়োলেন্সটা আছে সেটার সাথে কম্পেয়ার করছে আর কি, মানে সেটার মতো। তো এই প্রশ্নটাও হচ্ছে 2020-এ আসছিল, প্লাস কিছু, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বারবার আসে। এই সাজেশনগুলো মেইনলি হচ্ছে তৈরি করা হয়েছে আমাদের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো ছিল সেখান থেকে। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে এগুলো রিপিট হয়। তোমরা যদি হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো স্টাডি করো তাহলে দেখবা যে একটা কোশ্চেন আরেকটা কোশ্চেনের সাথে রিলেটেড, অর্থাৎ কয়েক বছর পর পর কোশ্চেনগুলো আবার রিপিট হয়। অলমোস্ট ম্যাক্সিমাম কোশ্চেনই তাই। আর এখানে প্রত্যেকটা যে পোয়েট্রি প্রোজ আছে সবগুলোর মধ্যে দেখবা কিছু বেসিক কোশ্চেন, সবগুলো ইম্পর্টেন্ট না, কিছু বেসিক দেখবে ঘুরে ফিরে ফ্রিকোয়েন্টলি বারবার এগুলাই আসতেছে। এগুলো হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি যেগুলো দিয়েছি সবাই পড়ার চেষ্টা করবা। এর মধ্যে থেকে অনেকটাই কমন পাবা। অ্যাকচুয়ালি কেউ তো 100% কমনের সাজেশন দিতে পারবে না, বাট এখান থেকে তোমরা 80% কমন পেয়ে যাবা যদি সব কিছু পড়ো ভালো করে। তো এবার দেখো ভলিউম 2 এর সাজেশন হচ্ছে, এটা পার্ট সি এর জন্য। এখানে হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস থেকে একটা কোশ্চেন, ডিসকাস মিল্টনস অন হিজ ব্লাইন্ডনেস অ্যাজ আ সনেট। তো মিল্টনের যে সনেটটা আছে অন হিজ ব্লাইন্ডনেস, এটা একটা সনেট, সেটা ডিসকাস করতে বলেছে। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে এক্সপ্লেইন দ্য সেন্ট্রাল থিম অফ মিল্টনস পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস। তো এক্সপ্লেইন করতে বলেছে মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস সনেটের সেন্ট্রাল থিম, যেটা মেইন থিম সেইটা। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে টু ড্যাফোডিলস থেকে, হাউ ডাজ রবার্ট হেরিক কম্পেয়ার হিউম্যান লাইফ উইথ ড্যাফোডিলস। রবার্ট হেরিক কীভাবে মানুষের জীবনের সাথে ড্যাফোডিলের জীবনের তুলনা করেছেন। এরপরে কোয়েশ্চেনটা দেখো এ প্রেয়ার ফর মাই ডটার থেকে। এখানে রাইট অ্যান এসে অন দ্য প্যাস্টোরাল এলিমেন্টস ইন ইয়েটস পোয়েম উইথ রেফারেন্স টু আ প্রেয়ার ফর মাই ডটার। এখানে একটা এসে লিখতে বলেছে এটা সম্পর্কে, যেখানে প্যাস্টোরাল যেসব এলিমেন্টস আছে সেসব দেখাতে হবে। এরপরে দেখো 5 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ ভার্চিউ ডাজ ইয়েটস ডিজায়ার ফর হিজ ডটার ইন দ্য পোয়েম আ প্রেয়ার ফর মাই ডটার। এই কোশ্চেনটাও 2020-এ রিপিট হয়েছিল। এটারও ভিডিও করা আছে এটার উপরে, তোমরা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারো। দেখো পার্ট সি এর যে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে লার্নিং গ্রিফ থেকে। পার্ট সি এর যে লাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইলুমিনেট দ্য পয়েটস গ্রিফ ইন দ্য পোয়েম লার্নিং গ্রিফ। তো লার্নিং গ্রিফের কবিতাটায় যে পয়েট মানে আমাদের কবির যে গ্রিফ আছে, দুঃখ, সেটাকে চিত্রিত করতে বলা হয়েছে। তো এর সাথে শেষ হচ্ছে আমাদের পার্ট সি এর জন্য যে কোশ্চেনগুলো দেওয়ার ছিল সেগুলো। এবার হচ্ছে আমাদের 2022-এর যে এক্সামটা হবে সেটার জন্য আমরা পার্ট বি এর সাজেশন দিচ্ছি, একটু দেখে নাও। পার্ট বি এর জন্য 2 ভলিউম আমরা একসাথে কোশ্চেন করে সাজেশন তৈরি করেছি, তোমরা একটু দেখে নিও কোশ্চেনগুলো। এখানে দেখো প্রথমটা হচ্ছে মেনশন সাম কনসেপ্টস ইউজ বাই জন ডান ইন দ্য পোয়েম দ্য গুড মরো। গুড মরো কবিতার যে কনসেপ্টসগুলো ইউজ করা হয়েছে, জন ডান ইউজ করেছেন, সেগুলো উল্লেখ করতে বলেছে। সেকেন্ডটা, হোয়াট আর দ্য ফিচার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। এইটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির ফিচারগুলো কি, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যেটা পার্ট বি অ্যাজ ইউজুয়াল এসে থাকে। এমনকি আমাদের 2020 সালে যে এক্সামটা ছিল, মানে 2020 সালের যে কোশ্চেনটা ছিল সেখানেও হচ্ছে এই কোশ্চেনটা এসেছিল। আমার চ্যানেলে এটার ভিডিও আছে।
এবার দেখো 3 নাম্বার কোয়েশ্চেন, হাউ ওয়াজ দ্য লাইফ অফ ভিলেজার্স ইন এলিজি রিটেন ইন কান্ট্রি চার্জিয়ার্ড। এটাও 2020-এর কোয়েশ্চেন। তো এখানে হচ্ছে ভিলেজার যে ছিল এলিজি রিটেন ইন কান্ট্রি চার্জিয়ার্ডের তাদের লাইফ কেমন ছিল। 4 নাম্বার কোয়েশ্চেন, হাউ ডাজ মিল্টন ফাইন্ড কনসোলেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস। মিল্টন কীভাবে সান্ত্বনা পেল অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটির শেষে। 5 নাম্বার কোয়েশ্চেন দেখো, হু অ্যাকর্ডিং টু মিল্টন সার্ভ গড বেস্ট। তো 5 নম্বর প্রশ্নটা হচ্ছে মিল্টনের মতে গডকে কে বেশি সার্ভ করে, মানে কে বেশি সার্ভ করে। এটাও হচ্ছে 2020 সালের একটা কোশ্চেন, এটার আনসারও আছে, আর এটা অন হিজ ব্লাইন্ডনেস কবিতা থেকে নেয়া। 6 নাম্বারটা, ডিসক্রাইব দ্য সংস অফ অটাম। সংস অফ অটাম ডিসক্রাইব করতে বলা হয়েছে এখানে, বর্ণনা। 7 নাম্বার, হাউ ডাজ শেলি ট্রিট দ্য ওয়েস্ট ওয়াইন্ড বোথ অ্যাজ ডিস্ট্রয়ার অ্যান্ড অ্যাজ এ প্রিজার্ভার। এটা হচ্ছে শেলি কীভাবে ওয়েস্ট ওয়াইন্ডকে ট্রিট করেছেন ডিস্ট্রয়ার ধ্বংসাত্মক এবং প্রিজার্ভার হিসেবে। এই কোয়েশ্চেনটাও 2020-এর। 8 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে কমেন্ট অন ওড টু ওয়েস্ট ওয়াইন্ড অ্যাজ অ্যান ওড। এখানে হচ্ছে ওড টু ওয়েস্ট ওয়াইন্ড যে একটা ওড সেটা সম্পর্কে লিখতে বলেছে। 9 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হাউ ইজ অটাম পার্সনিফাইড। অটাম কীভাবে পার্সনিফাইড হয়েছে। এই কোশ্চেনটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো এবার 10 নাম্বারেরটা হচ্ছে হোয়াইট, এখানে আমার একটু ভুল হয়েছে টাইপ করতে, এটা হবে হোয়াই ডাজ উলাইসেস সে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। এক্সপ্লেইন, এটা হচ্ছে উলাইসেস কবিতা থেকে নেওয়া পার্ট বি এর একটা প্রশ্ন। এখানে ছিল হচ্ছে উলাইসেস কেন বলেছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি কেন হচ্ছে বিরতি নিতে পারি না ট্রাভেল থেকে, এক্সপ্লেইন করো। দেখো 11 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াই ডাজ উলাইসেস প্রেফার আ লাইফ অফ অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার। উলাইসেস এখানে কেন হচ্ছে অ্যাডভেঞ্চার এবং অ্যাকশনের লাইফ প্রেফার করে সেই প্রশ্নটা। এরপরে দেখো 12 নাম্বার, ইভ্যালুয়েট ব্রাউনিং অ্যাজ এ পোয়েট অফ ড্রামাটিক মনোলগ। এখানে মূল্যায়ন করতে বলেছে যে ব্রাউনিং একজন ড্রামাটিক মনোলগ রাইটার বা ড্রামাটিক মনোলগ লিখেন উনি। এরপরে 13 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কমেন্ট অন হুইটম্যান অ্যাজ এ মিস্টিক পয়েট। হুইটম্যান হচ্ছে একজন রহস্যময় কবি, এটা হচ্ছে এখানে বর্ণনা করতে বলেছেন, এটা লিখতে বলেছেন। এরপরে 14 নাম্বারটা হচ্ছে হোয়াট মিস্টিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড। কি রহস্যময় এলিমেন্টস তুমি খুঁজে পাও বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতাটিতে। 15 নাম্বারটা হচ্ছে কমেন্টস অন দ্য সিম্বল ইউজেস ইন দ্য পোয়েম বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। অর্থাৎ এই কবিতায় যে সিম্বলগুলো ইউজ করা হয়েছে সেগুলো লিখতে হবে। 16 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ইজ দ্য ডেথ ডেপিক্টেড ইন দ্য পোয়েম। তো এখানে হচ্ছে ডেথকে কীভাবে চিত্রিত করা হয়েছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতায়, এটা হচ্ছে এটার কোয়েশ্চেন। 17 নাম্বারটা দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইন্টেলেকচুয়াল হার্ট ইন্টেলেকচুয়াল হেট্রেড। সরি, এখানে হেট্রেড মানে ঘৃণা, পোয়েট এটা বলে কি মিন করেছেন এটা এখানে কোয়েশ্চেন করা হয়েছে। সরি, এখানে ইন্টেলেকচুয়াল হেটেড বলতে বোঝানো হয়েছে বুদ্ধিবৃত্তিক উত্তাপ। আর 18 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে টু গড অ্যান্ড হোয়াই। এটা দেখো কবি কেন প্রে করেছেন এবং কিভাবে করেছেন এই প্রেয়ার ফর মাই ডটারে, এ থেকে কোয়েশ্চেন এইটা। এবার 19 নাম্বার কোয়েশ্চেনটা দেখো পার্ট বি এর জন্য, এটা হচ্ছে রাইট আ নোট অন দ্য গ্রিপ অফ দ্য ওয়াইফ ইন হোম বিউরিয়াল। হোম বিউরিয়াল কবিতায় যে ওয়াইফটা ছিল তার গ্রিপ সম্পর্কে একটা নোট লিখতে বলেছে। এবার 20 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট মডার্ন এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন হোম বিউরিয়াল। হোম বিউরিয়াল কবিতায় কি আধুনিক এলিমেন্টস খুঁজে পাও সেটা লিখতে বলেছে। 21 নম্বরটা হচ্ছে হোয়াট ইমেজ অফ চাইল্ডহুড ডু ইউ গেট ফ্রম দ্য পোয়েম পিয়ানো।
পিয়ানো কবিতায় চাইল্ডহুড সম্পর্কে যেই ডিটেলস দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, প্রতিচ্ছবি, সেসব সম্পর্কে লিখতে বলেছে। 22 নাম্বারটা হচ্ছে কমেন্ট অন দ্য ইমেজারি ইউজড ইন ফার্নহিল। ফার্নহিল কবিতায় ইমেজারি ইউজ করা হয়েছে যে, সেটা সম্পর্কে কমেন্ট মানে লিখতে বলেছে। 23 নাম্বারটা হচ্ছে ডিসক্রাইব পাইক অ্যাজ অ্যান অ্যানিম্যাল পোয়েম। তো পাইক যে একটি প্রাণী বিষয়ে লেখা কবিতা, সেটাকে ডিসক্রাইব করতে বলেছে। 24 নাম্বারটা হচ্ছে কমেন্ট অন দ্য ইমেজারি ইউজড ইন পাইক। পাইক কবিতায় যে ইমেজারিগুলো ইউজ করা হয়েছে সেটা সম্পর্কে লিখতে বলেছে। 25 নাম্বার হোয়াট স্পিরিচুয়াল রিলিজিয়াস এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড উইদাউট ফিয়ার। তো কী কী রিলিজিয়ান এবং স্পিরিচুয়াল এলিমেন্টস খুঁজে পাও হোয়াট দ্য মাইন্ড উইদাউট ফিয়ার কবিতায়, সেটা লিখতে বলেছে। আর 26 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস। দেখেন, ন্যারো বলতে সংকীর্ণ, ডোমেস্টিক অর্থ গৃহস্থ, ওয়ালস অর্থ দেয়াল। এটা বলে কবি কী মিন করেছেন সেটা লিখতে বলা হয়েছে। 27 দেখো, লাস্ট পার্ট বি এর লাস্ট কোয়েশ্চেন, রাইট আ ব্রিফ নোট অন লার্নিং গ্রিফ। তো লার্নিং গ্রিফ সম্পর্কে একটা ব্রিফ নোট, সংক্ষিপ্ত একটা নোট লিখতে বলা হয়েছে। এর সাথে শেষ হচ্ছে আমাদের পার্ট বি এর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির সাজেশন। আর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পার্ট এ আছে, সেটার কোনো সাজেশন অ্যাকচুয়ালি দেওয়া পসিবল না, কারণ এখানে তোমরা যদি টেক্সট বুক সেট সাজেশন অ্যান্ড প্রিভিয়াস কোশ্চেন স্টাডি করো, তাহলে এখান থেকে মোটামুটি 100% কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তোমরা একটু দেখে নেবে বইয়ের ব্রিফগুলো প্লাস সেট সাজেশন অ্যান্ড প্রিভিয়াস কোশ্চেনের সলভ, এর মধ্যে অনেক কিছুই আমার চ্যানেলে আছে। তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা যদি চাও তো এগুলো কোশ্চেনগুলোর ডিটেলস এক্সপ্লেনেশন বা সলিউশন আমার চ্যানেলে একসাথে আসুক, তো তার জন্য প্লিজ বেশি বেশি করে কমেন্ট শেয়ার করো। আর এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এগুলো কোন সোর্স থেকে দেওয়া হয়েছে সেটা তোমাদের জানানো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইটা দেখো, আমাদের সোর্সটা হচ্ছে নিচে দেওয়া আছে, প্রিভিয়াস কোশ্চেন থেকে নেওয়া, যেগুলো বারবার রিপিট হয়েছে গত বছরের বা তার আগের বছরের, মানে বোর্ড কোশ্চেন মোটামুটি 2010-এর পর থেকে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসছে সেগুলো। তারপরে সেট সাজেশনের কিছু ইম্পর্টেন্ট সাজেশন করা থাকে, সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু নেওয়া, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো হচ্ছে ঘন ঘন রিপিট হয়েছে সেসব থেকে নেওয়া, প্লাস কিছু কালেক্টেড ফ্রম এক্সপিরিয়েন্স টিচার্স। তো এটা হচ্ছে আমাদের সোর্স। আর এই কোশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তোমরা যদি সবাই এগুলো একটু পড়ে যাও, আই থিঙ্ক এই কোশ্চেনগুলো বা এই কোশ্চেনের মতো যাই আসুক তোমরা লিখতে পারবে, অর্থাৎ এটাই মেইনলি বেসিক। তো অনেক বেশি উইশ থাকছে তোমাদের আসন্ন এক্সামের জন্য, এবং এখানে সাজেশনগুলো আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পরে এখানে ইন্ট্রোডাকশন টু প্রোজ এবং আদার্স যে সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টের এই সাজেশন দেওয়া হবে। তোমরা একটু চ্যানেলের সাথে থাকবা আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।